বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা। জাতীয় চিড়িয়াখানা কি বারে বন্ধ, প্রবেশ মূল্য কত, কয়টা থেকে কয়টা পর্যন্ত খোলা, কি কি দেখবেন, ইনশাল্লাহ এই সকল প্রশ্নের উত্তর তুলে ধরব এই ভিডিওতে চিড়িয়াখানার প্রায় সকল পশু পাখি দেখানোর চেষ্টা করব। সঙ্গে থাকুন গাজীপুরি কার পাইলটে। এখানে গাড়ি পার্কিং করা হয়, মোটরসাইকেলের জন্য 30 টাকা। চিড়িয়াখানা প্রবেশ মূল্য প্রতিজন 50 টাকা। 2 বছরের অধিক বয়সের শিশুদের টিকিটের মূল্য লাগবে। জাতীয় চিড়িয়াখানা প্রতিদিন সকাল 9টা থেকে বিকাল 6টা পর্যন্ত খোলা থাকে। সাধারণত প্রতি রবিবারে মিরপুর চিড়িয়াখানা বন্ধ থাকে, কিন্তু যদি রবিবারে কোনো সরকারি ছুটি থাকে তাহলে চিড়িয়াখানা খোলা রাখা হয়। কেননা সাধারণত সরকারি ছুটির দিনগুলোতে সবাই একটু ঘোরাঘুরি ও চিত্র বিনোদন করতে পছন্দ করে। সরকারি ছুটির দিনে মিরপুর চিড়িয়াখানা খোলা রাখায় সবাই তাদের ছুটির দিনটি আনন্দের সাথে উপভোগ করতে পারে। এটি চিড়িয়াখানার ম্যাপ। আপনাদের সুবিধার্থে এটির ছবি আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখব, দেখে নিতে পারেন। রেসাস বানর। এই খাঁচার অধিকাংশ বানর বাচ্চা বানর। এরা সবসময় ছোটাছুটি করতে ভালোবাসে। এটি হলো নানান ধরনের পাখির আবাসস্থল। এখানে বক থেকে শুরু করে নাম না জানা নানা ধরনের পাখি রয়েছে। এর মধ্যে পেলিক্যান পাখিটি সবচেয়ে বেশি সবার দৃষ্টি আকর্ষণ করছে। সজারু। এটি আমাদের দেশের শেরপুর, সিলেট এবং পার্বত্য অঞ্চল চট্টগ্রামে দেখা যায়। রয়্যাল বেঙ্গল টাইগার। এই খাঁচাতে যে বাঘটা দেখতে পাচ্ছেন এটি পুরুষ বাঘ। ওর নাম বকুল। ওর জন্ম 2023 সালে। আমরা সকাল সকাল চিড়িয়াখানায় ঢুকেছি, যার জন্য বাঘ মামাদের এখনো ঘুম ভাঙেনি, এখনো তারা ঘুমাচ্ছে। সিংহ। এই খাঁচাতে যে সিংহটি রয়েছে এটি আফ্রিকান প্রজাতির একটি সিংহ। এই সিংহ মামা এখনো ঘুমাচ্ছে। যাদের জন্য চিড়িয়াখানায় আসা তারা এখনো ঘুমাচ্ছে, তাই কি আর করার, মন খারাপ করে চলে গেলাম অন্য প্রাণীগুলোর দেখতে। যাওয়ার পথে আবার দেখা করে যাব ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ, চিড়িয়াখানার ভিতরে মসজিদ আছে। আপনারা যারা নামাজ আদায় করতে চান তারা এখানে নামাজ আদায় করতে পারবেন। শুক্রবারে জামাত পড়া যাবে এখানে। ভুল্লুক। এই ভুল্লুকটি হলো পুরুষ, যার কারণে ওকে একা রাখা হয়েছে। ওই পাশে 2টি নারী ভুল্লুক রয়েছে। ওই পাশে যাওয়ার জন্য খুব চেষ্টা করছে ভুল্লুকটি। ইমু পাখি। এই পাখি অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এবং ভারত উপমহাদেশে পাওয়া যায়। এটি উচ্চতা মানদণ্ডে বিশ্বের 2য় বৃহত্তম পাখি। এই পাখি উড়তে পারে না। রাজধনেশ। বাংলাদেশের সবচেয়ে বিরল পাখিগুলোর একটি রাজধনেশ। এটি পাহাড়ি বনের আবাসিক পাখি। পৃথিবীর বৃহত্তম ধনেশ পাখি হলো রাজধনেশ। চোখর পাখি। গোয়াল। এটি বাচ্চা গোয়াল, যার জন্য এটি এখনো প্রাপ্তবয়স্ক গোয়ালের মতো লাগে না। বাংলাদেশের পার্বত্য অঞ্চল চট্টগ্রাম, ভারত, মায়ানমার এবং চীনে এদের আবাসস্থল। ওই দূরে যে প্রাণীটি হেঁটে যাচ্ছে ওটি আমাদের বাঙালিদের সবচেয়ে পরিচিত একটি প্রাণী, যা আমরা পালন করি না, কিন্তু সবার মুখে মুখে ওর নাম থাকে। এই প্রাণীটি চিনতে পারলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজ 21শে ফেব্রুয়ারি, সরকারি ছুটির দিন, যার জন্য আজকে চিড়িয়াখানায় অসংখ্য দর্শনার্থী এসেছে। স্বাভাবিক দিনের থেকে আজকের দিনে দর্শনার্থী বেশি, যার জন্য কোনো প্রাণীকে একটু মনোযোগ দিয়ে যে দেখব সেটা পারছি না। আমার পরামর্শ থাকবে ছুটির দিন ব্যতীত আসতে পারলে সবচেয়ে ভালো হবে। ওয়াটার বাগ 2টি অনেক দূরে রয়েছে, যার জন্য ভালোভাবে দেখতে পারছিলাম না। লামা। উটের পরিবারভুক্ত, লম্বা গলা ও পা বিশিষ্ট শান্ত স্বভাবের একটি প্রাণী। ছোট ছোট দলে ভাগ হয়ে থাকতে পছন্দ করে এরা। ক্যাঙ্গারু। আমার দুর্ভাগ্য
আজকে ক্যাঙ্গারু দেখতে পারি নাই, ওই অনেক দূরে ঝোপের নিচে শুয়ে আছে। উঠার কোনো চিন্তা ভাবনাই নাই। ওই বড় খাঁচাগুলো দেখছেন, এগুলোতে নানা প্রজাতির চিল ও কাক রয়েছে। এখানে বিশেষ করে সাদা কাক দেখতে পারবেন। জলহস্তী আফ্রিকার প্রধান নদী, লেক, জলভূমিতে বাস করে এরা। আমি একমাত্র এই জলহস্তিটি কাছ থেকে দেখতে পেরেছি। এখানে বিশাল বিশাল দেহের জলহস্তি দেখতে পারবেন আপনারা। এখানে অনেক জলহস্তি আছে। বেশিরভাগ জলহস্তি পানিতে থাকে, ডাঙায় থাকে অল্প কিছু সংখ্যক। আপনি এই জলহস্তি দেখতে এসে অনেক সময় কাটাতে পারবেন, তবুও আপনার দেখা শেষ হবে না। আল্লাহ তাআলা মানব সেবার জন্য কত বিশাল বিশাল প্রাণী সৃষ্টি করেছেন। এখানে তো কিছু সংখ্যক মাত্র। লোনা পানির কুমির, এই কুমিরটা দেখে সবাই মনে করছিল যে প্লাস্টিকের কুমির। পরে যখন চোখের পলক ফেললো তখন আসল বলে মনে হলো। ও হা করে রোত্তা পাচ্ছিল। নীলময়ূর, এই নীলময়ূর নিয়ে আমি যত বলবো ততই কম হয়ে যাবে। আল্লাহ তাআলা কত সুন্দর করে এই ময়ূরকে যে সৃষ্টি করেছে, আমরা যখন দেখি তখন উপলব্ধি করতে পারি। এই ময়ূর যত দেখি তত দেখার আরো ইচ্ছে বেড়ে যায়। নীলময়ূর কার কার কাছে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। অজগর সাপ, এই কাচের ভিতরে অজগর সাপের বাচ্চা রাখা হয়েছে। মনে করছিলাম প্রাপ্তবয়স্ক বড় সাপ আছে এখানে। পরে প্রাপ্তবয়স্ক কোনো অজগর দেখতে পারিনি, সবগুলো ছিল অল্প বয়সের অজগর। প্রত্যেকটা মানুষেরই ইচ্ছে থাকে চিড়িয়াখানায় গিয়ে বড় সাপ দেখবে, কিন্তু তাদের মনকে হতাশ করবে এখানে। তাই বড় সাপ দেখার ইচ্ছেটাকে ছুঁড়ে ফেলে দিয়ে আসতে হবে এখানে। এই বানরের খাঁচার সামনে এসে একটু মনটা ভালো হয়ে গেল। অনেকক্ষণ যাবৎ বানরের খেলা দেখছিলাম। এক বানর আরেক বানরকে উকুন এনে দিচ্ছিল। এই বানরটাকে দেখে অনেক মায়া হচ্ছিল। একা একা বসে ভাবছে, কি ভাবছে সেটা আল্লাহ তাআলা ছাড়া আর কেউ ভালো জানে না। এখানে সিংহ মামা দেওয়ালের উপরে শুয়ে দুপাশে 4 হাত পা ছড়িয়ে দিয়ে ঘুমাচ্ছে। তাদের দেখার জন্য হাজারো লোক এসেছে, তার কোনো চিন্তাই নেই। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর তার দেখা না পেয়েই চলে আসতে হলো। ওই দূরে যে দেওয়াল দেখতে পাচ্ছেন, ওই দেওয়ালের উপরে সকল ধরনের হকার এসে খাবার বিক্রি করে থাকে। প্রায় 2 ঘন্টা ঘোরাঘুরি করার পর শরীরটা ক্লান্ত হয়ে পড়ল। তাই মনোরম পরিবেশে বসে একটু বিশ্রাম নিলাম, সাথে হালকা নাস্তা সেরে নিলাম। চিড়িয়াখানায় পশু পাখির সাথে সাথে মনোরম পরিবেশ উপভোগ করতে পারবেন। এই পুকুরে সবচেয়ে বড় কুমির রয়েছে। অনেক দূরে থাকার কারণে দেখাতে পারলাম না, দুঃখিত। চিত্রা হরিণ, চিত্রা হরিণ বাংলাদেশ এবং ভারত সুন্দরবনে এদের আবাসস্থল। চিড়িয়াখানার কর্তৃপক্ষ দর্শনার্থীদের দেখার সুবিধার্থে খাবার কাছে দিয়ে থাকে, যার জন্য তারা যখন খাবার খায় তখন দর্শনার্থীরা কাছ থেকে দেখতে পারে। অনেক সময় অপেক্ষার পর বাঘ মামা উঠে দাঁড়ালো, তাও আবার এমনি এমনি না, তার খাবার দেওয়া হয়েছে, যার জন্য সে যাচ্ছে। যাক, এখন মনে হলো চিড়িয়াখানা আসা সার্থক হলো। জিরাফ, এই একমাত্র প্রাণী যেটা আমরা কাছ থেকে দেখতে পারবো। দর্শনার্থীরা এখানে এসে জিরাফকে আম পাতা খাওয়াচ্ছে। জিরাফ কাছ থেকে দেখতে কতটা সুন্দর লাগে, কাছ থেকে না দেখলে বুঝতে পারবেন না। তাই পশু পাখি সৌন্দর্য দেখতে হলে আপনাকে অবশ্যই চিড়িয়াখানায় ঘুরে যেতে হবে। উট পাখি, উট পাখিটা মাশাআল্লাহ ঘুরে ঘুরে সবাইকে বিনোদন দিচ্ছিল। ওর মন মতো ছুটাছুটি করছিল, যা দেখে দর্শনার্থীরা অনেক বিনোদন নিচ্ছিল। জেব্রা, ঘোড়ার মতো দেখতে, শরীরে সাদা কালো দোরাকাটা দাগ। যে প্রাণীটি, এটি জেব্রা। এদের প্রজাতির উপর ভিত্তি করে দাগের পরিবর্তন হয়ে থাকে। এরাবিয়ান ঘোড়া, বাংলাদেশ, ভারত, নেপাল, পাকিস্তান সহ এশিয়া, ইউরোপের বিভিন্ন দেশে এদের পাওয়া যায়।
এখানে অনেকগুলো একসাথে পুরনো বটগাছ দেখে চোখটা জুড়ে গেল, তাই ক্যামেরা বন্দি করে নিলাম আপনাদের সামনে তুলে ধরবো বলে। হোয়াইটলি বিস্ট এই প্রাণীটি কেনিয়া, দক্ষিণ আফ্রিকায় পাওয়া যায়। গরুর মতো শিংযুক্ত, প্রশস্ত এবং চ্যাপ্টা চোয়াল খুরযুক্ত প্রাণী এটি। প্রাণী জাদুঘর এবং ফিশ অ্যাকুরিয়াম, এখানে 240 প্রজাতির প্রাণীর সমাহার রয়েছে। এখানে প্রবেশ করতে গেলে আপনাকে অতিরিক্ত 10 টাকা খরচ করতে হবে। অনেক ভিড় থাকার কারণে প্রবেশ করিনি। হাতিমামার পায়ে শিকল দিয়ে বাঁধা, যার জন্য হাতিমামা এপাশ ওপাশ করছে। উট আমার দেখার মধ্যে সবচেয়ে শান্ত স্বভাবের প্রাণী এটি। সবাই তাকে যত্ন সহকারে খাবার খাওয়াচ্ছে। অনেক চেষ্টা করছিলাম তাকে খাবার খাওয়ানোর জন্য, কিন্তু এত মানুষের ভিড়ে খাবার খাওয়াতে ব্যর্থ হয়ে পড়লাম। ইনশাল্লাহ পরের বার আবার এসে চেষ্টা করব। ঘুরতে ঘুরতে যদি আপনাদের ক্ষুধা লেগে যায়, বাড়ির থেকে খাবার না নিয়ে আসেন, তাহলে কোনো চিন্তা নেই। চিড়িয়াখানা কর্তৃপক্ষ নানা স্থানে তাদের ক্যান্টিন আছে। আপনারা চাইলে এখান থেকে খাবার সংগ্রহ করতে পারবেন। আপনাদের সুবিধার্থে খাবারের তালিকা দিয়ে দিলাম। গন্ডার আমাদের সমাজে একটি প্রচলিত কথা আছে, কেউ যদি কথা না শুনে তাহলে আমরা তাকে বলি গন্ডারের চামড়া। আসলে গন্ডারের চামড়া অনেক পুরু, কাছ থেকে দেখলে সেটা বোঝা যায়। গন্ডারের চামড়ায় নাকি গুলিও প্রবেশ করে না। কথাটা কতটা সত্য জানি না, জানলে কমেন্ট করে জানাবেন। শকুন এটি হিমালয়ের শকুন। এটি শকুন হলেও এটি মানুষের সাথে একটি বন্ধুত্ব স্বরূপ আচরণ করে থাকে। এ শকুনটিকে দর্শনার্থীরা ডাকার সাথে সাথে কাছে এসে হাজির হয়। এখানে যারা এসেছে প্রত্যেকেই এ শকুনটার সাথে ছবি উঠেছে, শুধু আমি বাদে। সকালেও এসে সিংহ মামাকে যেরকম শুয়ে থাকতে দেখেছি, এখনো তিনি একইভাবে শুয়ে আছে। সিংহ মামাকে দেখার ব্যর্থতা নিয়ে ছুটে গেলাম বাঘ মামার কাছে, কিন্তু না, তারা আজকে কারোর সাথে দেখা করবে না। দুজনে পরামর্শ করে নিয়েছে। তাদের দেখতে না পেরে মনে কষ্ট বেদনা নিয়ে বের হওয়ার উদ্দেশ্যে রাস্তা ধরলাম। আজকের এই ভিডিওতে আমি চেষ্টা করেছি সকল প্রাণীকে আপনাদের সামনে তুলে ধরার জন্য। এখানে অনেক প্রাণী আছে যেগুলো আমরা সবসময় দেখে থাকি। এই প্রাণীগুলোকে আমরা ভিডিওতে রাখিনি। কেউ যদি অতিরিক্ত হাঁটতে পারেন, আল্লাহর রহমতে শরীর স্বাস্থ্য ভালো থাকে, তাহলে একদিনে আপনি পুরো চিড়িয়াখানা আশা করি ঘুরে দেখতে পারবেন। আমার ভিডিও কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। পরামর্শ থাকলে জানাবেন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী ভিডিও পেতে বেল আইকনটি অন করে রাখুন। শেয়ার করে আরেকটি বন্ধুকে দেখার সুযোগ করে দিন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততদিন সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, গাজীপুরি কার পাইলটের সাথে থাকুন। আসসালামু আলাইকুম।